আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা আপনাদের দেখাবো আহসান মঞ্জিল। এটি পুরান ঢাকায় অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং ঢাকার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এখন এটি একটি জাদুঘর, যেখানে আপনি দেখতে পাবেন নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, পুরনো ছবি ও চিত্রকর্ম, ঐতিহাসিক দলিলপত্র, বিভিন্ন রুম, ড্রয়িং রুম, শয়নকক্ষ, দরবার হল ইত্যাদি। প্রতিটি রুম এক একটা গল্প বলে, তখনকার জীবনযাপন কেমন ছিল তা বোঝা যায়। সামাজিক কার্যক্রমের কেন্দ্র ছিল এটি। অনেক গুরুত্বপূর্ণ সভা এবং সিদ্ধান্ত এখানেই নেওয়া হয়েছে। ঢাকার নবাব পরিবার তখন খুব প্রভাবশালী ছিল। অবস্থান ও পরিবেশ। বুড়িগঙ্গা নদীর তীরে হওয়ায় আগে নৌকায় করে অনেক অতিথি আসতেন। এখনও নদীর পাশে দাঁড়িয়ে প্রাসাদটি দেখলে খুব সুন্দর লাগে, বিশেষ করে বিকেলের দিকে। সংরক্ষণ ও বর্তমান অবস্থা। 1885 সালে এটি জাদুঘর হিসেবে চালু হয়। নির্মাণকাল 19 শতাব্দী, 1859 সাল থেকে 1872 সালের মধ্যে এটি নির্মাণ করা হয়। নির্মাণ করেন খাজা আব্দুল গনি। বিশেষত্ব, এটাকে বলা হয় গোলাপি প্রাসাদ বা পিঙ্ক প্যালেস। বর্তমান জাদুঘর বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের এটি একটি অংশ। এখানে ঢাকার নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, ঐতিহাসিক নিদর্শন সহ অনেক কিছু প্রদর্শন করা হয়। মোট প্রায় 20টির মতো গ্যালারি রয়েছে এখানে। খোলার সময় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং মঙ্গলবার বন্ধ থাকতে পারে। শুক্রবারের সময়টা কিছুটা ভিন্ন হতে পারে। বাংলাদেশ নাগরিকদের জন্য এটা 20 টাকা থেকে 50 টাকা টিকিট এবং বিদেশি ট্যুরিস্টদের জন্য টিকিটের প্রাইস কিছুটা ভিন্ন। ঢাকার ইতিহাস জানতে, সুন্দর স্থাপত্য এবং ছবি তোলার জন্য পরিবার পরিজন বন্ধুদের নিয়ে ঘুরতে আসার জন্য সুন্দর একটি স্থান। ইতিহাস ও পেছনের গল্প। আহসান মঞ্জিল মূলত ছিল ঢাকার নবাবদের বাসভবন। প্রথমে এখানে একটি ফরাসি ব্যবসায়ী কুঠি ছিল। পরে খাজা আব্দুল গনি এটি কিনে নতুন করে প্রাসাদ তৈরি করেন এবং তার ছেলে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নাম দেন আহসান মঞ্জিল। 1888 সালে এক টর্নেডো প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়, পরে আবার সংস্কার করা হয়। ঢাকার ইতিহাস বুঝতে হলে এই জায়গা দেখা প্রায় বাধ্যতামূলক। পুরনো ঢাকার ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক। ফটোগ্রাফি ও ঘোরার জন্য অসাধারণ একটি জায়গা। প্রথমে টিকিট কেটে ভেতরে ঢুকবেন। ঢুকেই সামনে বড় সিঁড়ি প্লাস গোলাপি প্রাসাদ, এখানে ছবি তুলতে পারেন। এই অংশটি সবচেয়ে আইকনিক। 2, কোনো রুম আগে দেখবেন ভেতরে সিরিয়াল দরবার হল, এখানে নবাবরা অতিথি এবং সভা করতেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ড্রয়িং রুম। রাজকীয় আসবাবপত্র থাকবে, তখনকার লাইফস্টাইল বোঝা যায়। ড্রয়িং রুম, বড় টেবিল, পুরনো বাসনপত্র, কীভাবে রাজকীয়ভাবে খাওয়ানো হতো সেটা বোঝা যায়। মিউজিক রুম, গান বাজনায় আয়োজন করা হতো, নবাবদের বিনোদনের জায়গা। চেস্ট রুম, ধন সম্পদের ঘর। বড় সিন্দুকের লকার টাইপ দেখতে পাবেন এবং একটি বিখ্যাত লোহার শেফ আছে, অনেক ড্রয়ার সহ। কার্ড রুম, এখানে খেলা হতো। মেঝে অনেক সুন্দর ডিজাইনের বিশেষ জিনিস, যা মিস করবেন না। বড় গম্বুজ, সিঁড়ি ডিজাইন, লোহার কারুকাজ, রঙিন কাচের জানালা, নদীর পাশের বারান্দা। পুরো ভবনের প্রায় 30টির মতো রুম ও 20টির মতন গ্যালারি আছে। বাইরে কি করবেন? নদীর পাশে দাঁড়িয়ে সময় কাটান। বিকেলের সময় গেলে সবচেয়ে সুন্দর লাগে। চাইলে পাশে বুড়িগঙ্গা নদীতে নৌকা করেও ঘুরে আসতে পারেন। পুরো জাদুঘরটি ঘুরে দেখতে আপনার সময় লাগবে 1 থেকে 2 ঘন্টার মতন। আর সকালবেলা গেলে কিছুটা ভিড় কম পাবেন। বিকেলবেলা অনেক ট্যুরিস্ট আসে এখানে। প্রতিনিয়তই দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে ট্যুরিস্ট এসে ঘুরতে আসে।